নমস্কার বন্ধুরা, আমি বাবলু। আজকে নতুন গল্প ভালো বাবা। গল্পের প্রথম পর্ব, সন্তানের জন্য এক বাবার অভিনব লড়াই। পুরুলিয়া রেল স্টেশনে অর্জুন রায় ও তার স্ত্রী শতাব্দী যখন ট্রেন থেকে নামল, তখন রাত প্রায় 12টা বেজে গেছে। ট্রেন আজ প্রায় 4 ঘন্টা লেটে পৌঁছালো। অর্জুনবাবুর বয়স প্রায় 58 বছর, স্ত্রী শতাব্দীর বয়স 42 বছর, কিন্তু বার্ধক্য এখনও তাদের ছুঁতে পারেনি। অর্জুনবাবু ট্রেন থেকে নামার সময় নিজের সাইড ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিয়ে স্ত্রীর শতাব্দীর হাতের সুটকেসটা প্রায় জোর করেই কেড়ে নিয়ে বলে, তুমি এত ভারী নিতে পারবে না। শতাব্দী কিছু একটা বলতে যাবে। অর্জুনবাবু বলে, আমার কাছে ভারী সুটকেসটা কোনো ব্যাপার না। শতাব্দী নিজের গলার স্বরটা একটু আস্তে করে একটু গদগদ হয়ে বলে, ও আমার পালোয়ান রে। এইসব কথা শুনে পাশ থেকে একজন বলল, মেসোমশাই, বয়স কত হলো? অর্জুনবাবু মজা করে বলে, 40 বছরের মতন হবে হয়তো। পাশ থেকে আবার বলল, হবে হয়তো কেন বললেন? অর্জুনবাবু বলে, হেড অফিস থেকে এই মুহূর্তে বয়সের কোনো সঠিক হিসাব পাঠায়নি, তাই হয়তো মনে হয় বলতে হলো। শতাব্দী মুখে কিছু না বললেও স্বামীর এই অ্যাংরি ইয়ংম্যান স্বভাবটা খুব পছন্দ করে। ট্রেন থামতেই বেশ কয়েকজন স্টেশনে নামে। অর্জুনবাবু ট্রেন থেকে নেমে এদিক ওদিক তাকাতেই সামনে উর্দি পরা 2 পুলিশকর্মী এসে হাজির। এক ফুক হাসি নিয়ে বলে, বাবুজি, আপনি কি অর্জুনবাবু? অর্জুনবাবু বেশ সোজা হয়ে বুকটা টান টান করে বলে, হ্যাঁ, আমি অর্জুন রায়। আমার মেয়ে সহেলি পাঠিয়েছে। পুলিশকর্মী বলে, বাবুজি আর মাতাজি, আপনাদের নিতে সহেলি ম্যাডাম পাঠিয়েছে। পুলিশকর্মী অর্জুনবাবুর হাতের সুটকেসটা নিয়ে বলে, বাইরে গাড়ি দাঁড় করানো আছে, চলুন। অর্জুনবাবু শতাব্দীর হাতটা ধরে গটগট করে হাঁটতে হাঁটতে গাড়িতে গিয়ে বসে। এই প্রথমবার এখানে আসা। গাড়ি চলতে শুরু করলো। প্রায় আধ ঘন্টা সময় লাগবে সহেলির কাছে পৌঁছাতে। গাড়ির ভিতরটা অন্ধকার, রাস্তায় আলো নেই। গাড়ির হেডলাইটে আলোয় বাইরের রাস্তার দুধারে জঙ্গল দেখা যাচ্ছে। অর্জুনবাবু গাড়ি সিটে হেলান দিয়ে আরাম করে বসে। মনের ভেতরটা একটা আনন্দ অনুভব করে, মুখে একটা হাসি ফুটে ওঠে। মনে পড়ে আজ থেকে বহু বছর আগের কথা। অর্জুনবাবু মধ্যবিত্ত পরিবারে জন্ম। কলকাতা ইউনিভার্সিটি পড়া সমাপ্ত করে কিছু বছর চাকরি করে, কিন্তু অর্জুনবাবুর মধ্যে একটা অ্যাংরি ইয়ংম্যান স্বভাবটা আর অন্যায়ের প্রতিবাদ করার জন্য অর্জুন নামটাই যথেষ্ট।
প্রায় 6 ফুট লম্বা, দোহারা চেহারা, যেন প্রতিবাদের মূল হাতিয়ার। ফলস্বরূপ চাকরি থেকে গৃহে প্রত্যাবর্তন। যাই হোক, একটা কিছু করতে হবে। বেশ কয়েক বছর নিজে একটা মুদিখানা দোকান করে। এক সময় বিবাহ সূত্রে আবদ্ধ হয়, তারপর কন্যা সন্তান বিশাখার জন্ম, সাথে বৃদ্ধ মা বাবা। এই নিয়েই সংসার ধর্ম। অর্জুনবাবুর মধ্যে বিলাসিতা ব্যাপারটা কতটা ছিল সেটা আধুনিক প্রযুক্তির স্যাটেলাইটে ধরা পড়েনি, কিন্তু চেহারার বহিঃপ্রকাশে বিলাসিতা ও আভিজাত্য চোখে ধরা পড়ার মতন। দুর্গাপুজোর পর একটু শীত পড়তে শুরু করেছে। অর্জুনবাবুর স্ত্রী ও কন্যা বিশাখার আবদার, এই শীতে কাছে পিঠে কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়ার ব্যবস্থা করলে কেমন হয়। কিন্তু ঘুরতে গেলে পকেটটা তো ভারী হতে হবে। অর্জুনবাবুর বন্ধু রজতবাবুর পরামর্শে কম খরচে একটা জায়গার সন্ধান পায়। নাম ঝালুয়ার বের। জঙ্গল ঘেরা পরিবেশে কয়েকটা দিন শহরের ব্যস্ত জীবন ছেড়ে একটা নতুন পরিবেশ ভালোই লাগবে। অর্জুনবাবু ও রজতবাবু তাদের পরিবার নিয়ে রওনা দিল। অর্জুনবাবুর এক পরিচিত বন্ধু ঝালুয়ার বেড়ে তাদের পৈতৃক ভিটেতে 2টি ঘর সমেত থাকার ব্যবস্থা হয়ে যায়। গ্রাম্য পরিবেশ, শুদ্ধ মুক্ত বাতাস, শান্ত প্রকৃতি, নানা রকমের পাখির ডাক, সত্যি 2 পরিবারের সদস্যদের মন মুগ্ধ করেছিল। দুপুর রাত্রি রান্না করে দেওয়ার জন্য এক মহিলা রাঁধুনিও ছিল। গ্রাম্য পরিবেশে হাট কি সেটা দেখার এবং কেনাকাটা করার আনন্দটাই পরিবারের কাছে খুবই মজার ছিল। তাই অর্জুনবাবুরা ঠিক করে সবাই হাটে কেনাকাটা করে সকালে টিফিন ও চা জলখাবার বাইরেই সেরে নেবে। একটা টিনের ছাউনি দেওয়া দোকান চোখে পড়ে। অর্জুনবাবুরা কাছে যেতেই পরোটা ভাজার গন্ধে সুন্দর গন্ধ নাকে আসে। শীতের সকালে আর দেরি না করে বসে পড়ল সবাই। দোকানদার গরম গরম পরোটা ভাজা আর আলুর দম দিয়ে টিফিন খাওয়া শুরু করি। সত্যি কথা বলতে কি, অর্জুনবাবুরা খেতে ব্যস্ত ছিল। খেতে খেতে অর্জুনবাবুর চোখটা নিজের কন্যা বিশাখার দিকে যায়। দেখে সামনে কাঠের উনুনের কাছে বসে একটা বাচ্চা মেয়ের সঙ্গে বিশাখা আগুনে তাপে হাত ও শরীর গরম করছে। দুটো বাচ্চা নিজেদের মধ্যে কথা বলছে। বাচ্চা মেয়েটার গায়ে একটা পাতলা জামা, যা এই শীতে জন্য বেমানান লাগছিল। প্রায় রাগান্বিত হয়েই অর্জুনবাবু বলে, দোকানদার ভাই, এই শীতে তোমার মেয়ের গায়ে
এই একটা পাতলা জামা, ওর শীত করবে না? দোকানদার অর্জুনবাবুকে বলে, এটা আমার মেয়ে না, এরা আদিবাসী, ও ওর কেউ নেই। মা ছিল, গত বছর রাস্তা পার হতে গিয়ে একটা ট্রাক ধাক্কা দেয়, 2 দিন পর মারা যায়। এখন ও দিনে রাতে আমার দোকানেই থাকে। অর্জুনবাবু চমকে উঠে বলে, একা একটা বাচ্চা জীবজন্তুর ভয়? দোকানদার বলে, না বাবু, রাতে এই ঝাপটা বন্ধ করে দেয়। অর্জুনবাবু দোকানের উপর দিকটা তাকায়, শত ছিদ্র হওয়া টিনের ছাউনি, যেন মশারিকেও হার মানাবে। অর্জুনবাবু বলে, কিন্তু বর্ষাকালে বৃষ্টির জল? দোকানদার বলে, তখন একটা বড় প্লাস্টিক গায়ে জড়িয়ে নেয়। অর্জুনবাবু ডাকলো, এই মেয়ে, আমার কাছে আয়। মেয়েটা কাছে এসে দাঁড়াতে অর্জুনবাবু বলে, পরোটা খাবি? মেয়েটা একগাল হেসে মাথা নেড়ে সম্মতি জানায়। এখানে বস, তোর নাম কি? অর্জুনবাবুর মেয়ে আনন্দ করে বলে ওঠে, বাবা, ওর নাম ছুটকি। দোকানদারের দেওয়া 2টো পরোটা, আলুর দম আর 2টো জিলাপি তাড়াতাড়ি মেয়েটা খেয়ে নিল। অর্জুনবাবু অবাক হয়ে দেখল মেয়েটাকে। বয়স প্রায় 6 বছর, একটু বেশি হবে। চোখ দুটো বড় বড়, জ্বলজ্বল করছে, গায়ের রং হালকা কালো। এই সংসারে একা থাকার যেন মন থেকে মেনে নিয়েছে। অর্জুনবাবু বলে, হ্যাঁ রে, তোর বাবা কোথায়? মেয়েটা বলে, ওই মন্দিরে থাকে। দোকানদার বলে, বাবু, ওর কথা বাদ দিন তো, ও শিব মন্দিরে শিব ঠাকুরকে বাবা বলে। অর্জুনবাবু বলে, তোকে কে বলেছে শিব মন্দিরে শিব ঠাকুর তোর বাবা? ছুটকি বলে, মা বলেছিল। নমস্কার, আমার গল্পের ডায়েরি থেকে আগামীকাল গল্পের পরবর্তী অংশ শোনাবো। আমার গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, কমেন্টস, শেয়ার আমার নতুন গল্প লিখতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ।